এইচপি স্পেকট্রা X360 440G1 এর একটা ল্যাপটপ আসে আমাদের কাছে। এটার সমস্যা হচ্ছে ল্যাপটপটা অন করলে অন হয়, কিন্তু এটার ইন্টারনাল যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেতে কোনো কিছু আসে না, কিন্তু ক্যাপস লকে এটার ডিসপ্লে থাকে। অর্থাৎ ক্যাপস লক যে সময় আমি প্রেস করি, এটার ক্যাপস লকের লাইটটা ব্লিঙ্ক করে। কোনো সমস্যা নেই, মানে ইন্ডিকেট করে যে আমার মাদারবোর্ড থেকে সেই ডিসপ্লে আউটপুট দিয়েছে। তো প্রথমে জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য আমি যেটা করবো, মাদারবোর্ডের দুই একটা সিগন্যাল আমি একটু চেক করে দেখব যে আসলেই মাদারবোর্ড থেকে ডিসপ্লে আউটপুট দিচ্ছে কিনা, মানে বা ডিসপ্লে থেকে সমস্যা কিনা, জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য। তো আমি মিটার দিয়ে মোটামুটি হালকা পাতলা একটু যে সময় চেক করলাম, তো দেখলাম যে মাদারবোর্ডের মোটামুটি সব সিগন্যালই আছে, তার মানে এটা আমার ডিসপ্লে থেকেই সমস্যা। তো আমাকে যেটা করতে হবে এখন, এইটার ডিসপ্লেটা খুলে দেখা লাগবে কি অবস্থা। আর এটা টাচ একটা ডিসপ্লে, খুবই খুবই রিস্কি একটা কাজ এটা খোলা। তো এই ধরনের কাজগুলো করার আগে সবসময় কাস্টমারের থেকে রিস্ক নিয়ে নেওয়া ভালো, কারণ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর এই ডিসপ্লেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ 20-25 হাজারের মতো একটা দাম চলে যায় আর কি। একটু কিছুটা কম বেশি হইতে পারে, আমার ধারণা মতে আশেপাশেই পড়ে যায়। তো আমি খুব সাবধানে ল্যাপটপে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা খুলতে শুরু করে দিই। আমি থিনার আর একদম পাতলা টিন যা আমার কাছে আছে আর কি, ওইটা দিয়ে আস্তে আস্তে খুলে ফেলি। তো থিনার দিয়ে ল্যাপটপের ডিসপ্লেটা আমি যে সময় সম্পূর্ণ খুলে ফেলি, এটার কানেক্টরগুলো আমি রিমুভ করে ফেলি ওই ডিসপ্লে পার্টের বডি থেকে। আসলে আমরা যত যাই করি, রিজিকের মালিক একজনই, রিজিকের মালিক আল্লাহ। এই কথাটা কেন বলতেছি দেখেন, আমি ডিসপ্লেটা খুব সাবধানে খুলেছি, আর আমি এক্সট্রা একটা অন্য একটা ডিসপ্লে লাগিয়ে ডিসপ্লেটা চেক দেওয়ার পরে আমি মোটামুটি কনফার্ম যে এই টাচ ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো আমার ফ্রেন্ড আমাকে হঠাৎ করে বললো যে এটার একটু সার্কিটটা দেখ, যে কোনো সমস্যা আছে কিনা। সার্কিট থেকেও তো সমস্যা হইতে পারে, প্যানেলের সমস্যা না হয়ে। তো আমি সার্কিটটা একটু মেজারমেন্ট করতে যেয়ে দেখি যে একটা ক্যাপাসিটার ফল্ট। তো ক্যাপাসিটারটা আমি রিমুভ করে ফেলি, আরেকটা স্ক্র্যাপ মাদারবোর্ড থেকে নিয়ে লাগিয়ে ফেলি। তো লাগানোর পর আমি ল্যাপটপের ডিসপ্লেটা পুনরায় যে সময় সেট আপ করে ফেলি, সেট আপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন চেক দিব যে কী অবস্থা। তো যে সময় আমি চেক দিই, দেখি যে আমার প্রপার সুন্দর মতো ডিসপ্লে চলে আসে। তার মানে আমার সমস্যাটা ছিল ওই ছোট্ট একটা ক্যাপাসিটার, যেটার জন্য পুরো 20-25 হাজার টাকার যে ডিসপ্লেটা, সেটা পুরো সম্পূর্ণ নষ্ট। তো এইগুলা আসলে খুবই খুবই কম হয়। এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আপনার এমন সেকশন থেকে নষ্ট হয় যে সেকশনগুলো রিপেয়ারেবল না। তারপরেও আমাদের আসলে এটা কেন বলতেছি যে রিজিকের মালিক আল্লাহ, এইটার জন্য যে এই জিনিসটা খুবই সামান্য একটা কাজ, কিন্তু এইটা মাথায় তো আসতে হবে আর কি, বা এটা যে করা যায়, এই কাজটা, এই কথাটা, এই আইডিয়াটা তো মাথায় আসতে হবে, যেটা আমার আইডিয়া ছিলই না। তো যাই হোক, এরপরে ল্যাপটপটা আমি একটু মোটামুটি চেক করে দেখলাম যে আমার প্রপার ডিসপ্লে আসে, তো ল্যাপটপটা পুনরায় ফিটিং করে ফেলি।